বিশাল বড় দুর্দান্ত খবর, আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেন। ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাইতেছে, খুব ভালো কিছু ইনশাআল্লাহ। সুপার, সেলুট দিতে চাই, উনি কথা রাখছেন। আমার মনে হয় সেই রেকর্ড করছে। সুন্দরবনের বাঘ পুরা সংসদ কাইপা উঠবে। কলিজা লাগে নতুন একটা সূর্যের অপেক্ষা রইলাম, নতুন একটা দিনের অপেক্ষা রইলাম, নতুন বাংলাদেশের অপেক্ষায় রইলাম। দেশব্যাপী জামাতের অবিশ্বাস্য বিজয় শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দর্শক, সর্বশেষ ফলাফল শুনলে আপনি অবাক হবেন, আপনি চমকে উঠবেন। আমরা যা বলি তা হয়, আমরা ঘাস খেয়ে রাজনীতি অ্যানালাইসিস করি না। দেখেন, মিলিয়ে নেন, পুরো জাতি দেখুক, পুরো বাংলাদেশকে বিশ্বকে জানিয়ে দিন ফলাফল। অবশেষে চূড়ান্তভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ হয় এবং জামাতে ইসলামীর চূড়ান্ত বিজয় হয়। এখন তারেক রহমানের খুবই খারাপ অবস্থা হয় এই খবরটি শোনার পর। অবিশ্বাস্যভাবে বাংলাদেশ জামাতে ইসলামী এক অভূতপূর্ব মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ জামাত ইসলামীকে এতটা ভালোবাসে, এতটা পছন্দ করে এবং এতটা চায়, এটার প্রমাণ এখন রেজাল্টের উপর প্রভাব পড়তেছে। কার পাশা গেছে, কার টেবিলে খেলা যে চলছে কোন লেভেলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে বিএনপি আসার পরে আওয়ামী লীগের থেকে 3 গুণ বেশি স্বৈরাচারী করবে। ঠিক আছে, স্বৈরাচারের সংখ্যা কি? 3টা সংখ্যা। নাম্বার 1, খুন করবে, খুনের বিচার হবে না। নাম্বার 2, পুরা দেশের টাকা লুট করবে, চাঁদাবাজি করবে, কেউ ধরবে না। নাম্বার তো মোটামুটি 290টা না 89টা আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং এর মধ্যে বিএনপি পেয়েছে হলো 210টি আসন, আর জামায়াত ইসলামী পেয়েছে হলো 70টি আসন, আর বাকি যে আসনগুলো রয়েছে সেগুলো পেয়েছে ওই স্বতন্ত্র প্রার্থী আর ছোটখাটো কিছু প্রার্থী আছে। কিন্তু ভাই, এটা তো হওয়ার কথা ছিল না, এটা তো হওয়ার কথা ছিল না। যে পরিমাণ সাপোর্ট ছিল জামায়াতের, যে পরিমাণ সাপোর্ট ছিল এই 2026 সালে গতকালের এই ভোটের দিন, সেটা আপনাদের মানে আপনারা চিন্তা করতে পারবেন না। এখন যে রেজাল্ট আপনারা টিভির স্ক্রলিং এ দেখতে পাচ্ছেন, বিএনপি পেয়েছে 210, জামায়াত পেয়েছে 70। এটা হওয়ার কথা ছিল, জামায়াত পাবে হলো 210, বিএনপি পাবে হলো 70, কিন্তু ঘটনা হলো উল্টাটা। আমার ভাই কেন জানি মনে হচ্ছে এটা র্যাগিং হয়েছে, বুঝছেন? এটা র্যাগিং হয়েছে, ফলস ভোট প্রচুর পড়ছে ওখানে, এখানে গ্রিঙ্গে হয়েছে, কাহিনী হয়েছে, যা যা হওয়ার এই ভোট কেন্দ্রের ভিতরে হয়েছে। এবং যখন ভোট গণনা করতে গেছে, মেন কাহিনী হয়েছিল ওখানে। এই যে জামায়াত ইসলাম এই রাত 3টা-4টা বাজে যে জামায়াতের আমির প্লাস সেক্রেটারি তারা যে প্রেস কনফারেন্স করে বললো না যে অনেক জায়গায় ভোট গণনা শেষ হয়ে গেছিল রাত 9টা-10টা বাজে, রাত 9টা-10টা বাজে ভোট গণনা শেষ, কিন্তু তারপরে সেই ভোট গণনার ফলাফল প্রকাশ করা হয়নি। টোটাল গাঠি দিয়ে দেওয়া হয়েছে কাকে? ভোটের যত গাঠি সব গাঠি দিয়ে দেওয়া হয়েছে রিটার্নিং অফিসারকে। এবং সেই রিটার্নিং অফিসার এই ভোটের গাঠি নিয়ে কি করছে? সে কি পুনরায় গুনছে? উত্তর হলো না। নাহলে দিলে গাঠির উপরে বসে কি করছে? ভোটের গণনা হয়ে গেছে, কিন্তু সেই ফলাফল ঘোষণা করছে হলো ওই ভোর 5টা বাজে 6টা বাজে। তো এতেই বোঝা যায় যে এখানে ভোট গণনা শেষ হয়ে গেছে হলো 5-6 ঘন্টা আগে। তো তা 5-6 ঘন্টা পরে রিটার্নিং অফিসারকে দিয়ে এটা করানোর মানে কি? এটা তো তখনই প্রকাশ করতে পারতো, তখনই ফলাফল প্রকাশ করতে পারতো। এরকম 1টা-2টা আসনে না, অসংখ্য আসনে এই ধরনের ঘটনা ঘটেছে। অন্তত কমসে কম জামায়াতে বলছে তো প্রায় 10-12টা আসনে তারা নিশ্চিত জিততো। আমার ধারণা 10-12টা আসনে না, কমসে কম 20 থেকে 30টা আসনে নিশ্চিত জামায়াত জিতে আসতো। আপনি একটা জিনিস আপনারা দেখেন, ভোটের ব্যবধানগুলো দেখেন না কেন? জামায়াতের সাথে দাঁড়িপাল্লার সাথে ধানের শীষের ভোটের ব্যবধানগুলো দেখেন। কোন জায়গায় ভাই 5,000, কোন জায়গায় 7,000, কোন জায়গায় 3,000, কোন জায়গায় 9,000। এটা খুব তাই নইল রে ভাই। এই 8,000, 5,000, 2,000, 4,000 ভোট তো র্যাগিং করা বা এটাকে উল্টে দেওয়া, বুঝছেন? এটাকে উল্টে দেওয়া মানে কাগজপত্রে ঠিক করে কাহিনী করা তো কঠিন কোনো ব্যাপারই না রে ভাই, কঠিন কোনো ব্যাপারই না। যখন নাকি ভোট গণাগণি হয়ে গেছে 4:30টা বাজে, ওই ভোটের কেন্দ্রগুলো ক্লোজ হয়েছে, তারপর তারা গুনতে গেছে। এটা গণাপর গেছে কোন জায়গায়? রিটার্নিং অফিসারের কাছে। এখন রিটার্নিং অফিসারের আশেপাশে তার কেউ ছিল না, সে কি করছে? ফাইনাল কাগজপত্র রেডি করে তারা কি করছে? এই নির্বাচন কমিশনকে জমা দিয়েছে। তো এই যে সময়টা আছে ভিতরে রিটার্নিং অফিসারের এবং তার আশেপাশে যারা ছিল, কাহিনীটা তারা ঘটাইছে। যখন তারা দেখছে যে কিরে মাত্র 5-7 হাজার ভোটের জন্য এই ধানের শীষ আটকে গেছে গায়ে এবং জামায়াত জিতে যায়, তখন তারা কি করছে? ওই সাইডে থেকে যত ভুয়া পক্ষের ভোট আছে, বুঝছেন, যেগুলো আগেই তারা সিল সাপোর্ট মেরে রাখছিল বিভিন্ন নামে বেনামে, বুঝছেন, তো তখন ওগুলি এটার ভিতরে তারা এখানে ঢুকে দিছে। ঢুকে তারপরে কাগজপত্র ওভাররাইট করে একটা নির্বাচনী ফল দেখা দিছে যে না, ওই আগে যা পেয়েছে তার চেয়ে তারও আগে তো ফেল করছিল দাঁড়িপাল্লার কাছে, কিন্তু এখন এটা র্যাগিং ট্যাগিং করে দেখা দিচ্ছে যে আরো উল্টা 4-5 হাজার বেশি হয়েছে, বুঝছেন। তো এখন এটা তো হয়েছে ভাই ভিতরের কাহিনী। এটা তো আমরা তো যাইনি জামায়াত ইসলামী সেখানে তাদের যে প্রতিনিধি আছে তাদেরও যাওয়ার সুযোগ নেই। এটা তো টোটালি ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে। তো এখন আপনারা এই ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আনসার বাহিনীর শরীরে, তারপরে সেনাবাহিনীর তাদের জামা কাপড়ে বডি ক্যাম আপনারা লাগালেন না। তারপরে আপনারা নির্বাচন কেন্দ্রের ভিতরে কি লাগালেন? সিসিটিভি ক্যামেরা লাগালেন। শত পুলিশ কাজ করলো, 1 লক্ষের উপরে সেনাবাহিনী ছিল, কয়েক লাখ আনসার বিজেপি ছিল, সবকিছু ছিল। আপনারা তো ভাই ভোট কেন্দ্র পাহারা দিলেন, ভোট কেন্দ্র বাইরেও পাহারা দিলেন। ধরে নিলাম মানছে আমি আপনাদের সেদিন কোনো ঘটনা ঘটেনি, মারপিট খুনাখুনির মতো কোনো ঘটনা খাই ভাই। ও মারপিট খুনাখুনির মূল উদ্দেশ্য ছিল না, মূল উদ্দেশ্য ছিল একটা সুস্থ সুন্দর নির্বাচন, যে নির্বাচনটা সবাই মেনে নেয় এবং এটা কি হয় অনেস্ট ওয়েতে হয়। কিন্তু সেখানেই তো ঘটনাটা ঘটছে। তো যখন নাকি এই ভোটের 1200 গইনা টইনা পোলিং এজেন্ট যারা ছিল আর যারা কিনা গুনছে প্রিজাইডিং অফিসার, বুঝছেন, তো তারা গইনা যখন রিটার্নিং অফিসারের কাছে ওইটা জমা দিয়েছে, বুঝছেন, কাহিনী ওইখানে হয়েছে। ওইখানে তো কোনো বডি ক্যাম যায়নি রে ভাই, ওইখানে কোনো বডি ক্যাম যায়নি, ওখানে কোনো দাঁড়িপাল্লার রিপ্রেজেন্টেটিভ ছিল না, ওইখানে তাদের কোনো প্রতিনিধি ছিল না, ওইখানে তারাই নির্বাচন কমিশনের লোকজন বসে
ওই এলাকায় যারা ছিল বুঝছেন তারা এই বৈশাখ এই গিরিঙ্গেটা করছে, এই কাহিনীটা করছে। তো আমার বিশ্বাস ভাই, বিশ্বাস করেন, এই যতগুলো জায়গায় আপনারা 2000, 4000, 5000, 7000 ভোটের ব্যবধানে এই দাঁড়িপাল্লা হেরেছে, জামায়াত ইসলাম হেরেছে, আমি নিশ্চিত ভাই ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিয়ে বলি, আপনি যদি নিরপেক্ষভাবে এটা তদন্ত করেন তাহলে আপনারা দেখবেন যে এটা কিভাবে র্যাগিং করা হয়েছে বুঝছেন। এটার ভিতরে কাহিনী করে ভোটের রেজাল্টে উল্টে দেওয়া হয়েছে, কে বা কারা এগুলো ভিতর থেকে করছে বুঝছেন, কে বা কারা ভিতর থেকে করছে। এবং জামায়াত ইসলামী ব্যাপারটা আসলে ধরতে পারেনি। যদি জামায়াত ইসলামের আসলে উচিত ছিল বুঝছেন, জামায়াতের লোকদের আসলে উচিত ছিল শুধু ভোট কেন্দ্র পাহারা দেওয়াটা আর বাইরে আইন শৃঙ্খলা ব্যাপার এগুলো দেখা না। ওই যখন ফাইনাল কাউন্টিংটা রিটার্নিং অফিসার হইতেছে ওইখানেও তাদের প্রতিনিধি থাকার কথা দরকার ছিল। আর না হলে অনেক নির্বাচনী এলাকায় যেখানে ভোট গণনা শেষ হয়ে গেছে সন্ধ্যা 7টা বাজে, আপনারা সেটা হ্যাং করে রাখছেন রাত 3টা 4টা পর্যন্ত। এই রাত 3টা 4টা পর্যন্ত যে 5-7 ঘন্টা সময় পেয়েছে তারা, এই সময়ের ভিতরে বিভিন্ন জায়গায় ফোন গেছে, ওই ডিপার্টমেন্টে ফোন হয়েছে, ওই জায়গায় ফোন গেছে, ওই নেতার কাছে ফোন গেছে, এর কাছে গেছে যে বস কি অবস্থা, মাত্র 4000, 5000 ভোট জামায়াত জিতে যায়। বস কি অবস্থা, 2-3 হাজার ভোট জামায়াত জিতে যায়। বস কি অবস্থা, মাত্র 500-1000 ভোট জামায়াত জিতে যায়। ওই তখন কাহিনীগুলো বলছে বুঝছেন। তখন আইসে কোথাও না কোথাও থেকে মোটা টাকা লেনদেন হয়েছে, পয়সা ছাড়া এগুলো হয়নি, কাহিনী তো হয়েছে ভিতরে একটা ভিতরে বুঝছেন। তো ওগুলি কইরা যেখানে জামায়াতরা জিতে যেত, জামায়াতের আরো অন্তত কমসে কম 20-30টা আসন বেশি পেত, ওই জায়গাগুলোতে জামায়াতকে হারিয়ে দেওয়া হয়েছে। এখন জামায়াতকে যেমন 70টা আসন দেখতেছেন না, আরো যদি 30টা আসন পেত জামায়াত পেত 100টা, আর বিএনপি পাইতো কয়টা, কত 170টা বা 180টা পাইতো, আর হয়তো যারা দিকে স্বতন্ত্র ছিল তারা হয়তো 15-20টা মতো পাইতো। তো এই হওয়ার ছিল টোটাল রেজাল্ট, কিন্তু বাস্তবে আমরা দেখলাম টোটালি উল্টাটা। আর যারা বিএনপিকে সাপোর্ট করলেন, একটা জিনিস লেখা রাখেন যে বিএনপি আসার পরে আওয়ামী লীগের থেকে 3 গুণ বেশি স্বৈরাচারী করবে। ঠিক আছে, স্বৈরাচারের সংখ্যা কি? 3টা সংখ্যা। নাম্বার 1, খুন করবে, খুনের বিচার হবে না। নাম্বার 2, পুরা দেশের টাকা লুট করবে, চাঁদাবাজি করবে, কেউ ধরবে না। নাম্বার 3, দেশের যত প্রকল্প আছে সবগুলোর মধ্যে দুর্নীতি করবে। ঠিক আছে, এই 3টা জিনিস মাথায় রাখেন আর মিলিয়ে নিন। আমি বলছি আমার নামটা লিখবেন, তারিখটা লিখবেন, আর যা বলছি এটা লিখে রাখেন। যদি কথা ভুল হয় 5 বছরের মধ্যে, তাহলে আমি বিএনপিতে যোগ দিব। ঠিক আছে, 5 বছর না, 1 বছর দেখেন। জুলাই গেছে কদিন হয়েছে? হাদি ছেলেটা যে জান দিল জুলাইয়ের পরে, কেন জান দিল, কে মারছিল, কার এগেইনস্টে কথা বলছে? স্বৈরাচার তো ফ্যাসিস্ট তারাইছি, তাহলে কারে তো গায়ে লাগলো যে দেশের মানুষের মারতে হইলো, হাদির মতন ছেলের মারতে হইলো। হাদি মারা গেছে, আরেকটা ফ্যাসিস্ট দেশে আছে, সেই ফ্যাসিস্টের এগেইনস্টে কথা বলে হাদি মারা গেছে। এতটুকু তো আপনার মাথার মধ্যে ঢুকবে না, কারণ সোসাইটির মধ্যে এক প্রকার ধরেন 3rd ক্লাস মানুষজন আছে যা করে বুঝায় রাখছে যে ফ্যামিলি কার্ড আসবে, বালছালের প্ল্যান আছে, মানে মুখ খারাপ করতে চাই না, কিন্তু ভাই কি কম, এরা এসে মানে বানানো করতে পারে না, ঠিকভাবে কথাও কইতে পারে না, কমেন্টের মধ্যে গালি দেয় যে রাজাকার, দালালি করি না। গত 2 মাস আগে ইলেকশনের ক্যাম্পেইনের জন্য মিনিমাম 28টার উপরে প্রজেক্ট আমরা ক্যান্সেল করছি, যেগুলো বিএনপি প্রজেক্ট ছিল। বিএনপির পিআর টিমের পক্ষ থেকে এদের মার্কেটিং, এদের ব্র্যান্ডিং, এদের যত পাবলিশন আছে সবকিছুর জন্য কাজ করছিলাম। এই পাবলিকেশনের বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টারের জন্য অফার আসছিল, সবগুলা রিজেক্ট করে দিছি। আর এই সব চান্দাবাজরা এসে কমেন্টের মধ্যে বলে যে আমরা দালালির জন্য কন্টেন্ট বানাই। আমি বলতেছি না পুরো বিএনপি খারাপ, বিএনপির মধ্যে যোগ্য মানুষজন আছে, আপনারা নমিনেশন দেন, দিয়ে রাখছেন চান্দাবাজ, খুনি, বাটপার, চোর, এইগুলারে পুরো আপনারা ইলেকশনটা করলেন একদম জাল ভোট দিয়া। এত নাটক করার কি রিজনটা ভাই, এটার অ্যান্সার দেন। পুরা দেশের মধ্যে আপনারা জাল ভোট তৈরি করলেন না, জালিয়াতি করে এটা জিতলেন না ইলেকশন, তাহলে পুরা জেনারেশনটারে আপনারা কেন একটা মিথ্যা আশা দিচ্ছেন? আর এই প্রশাসন, এই মিডিয়া, মানে এখন গালি না দিলে হইতেছেই না। এন্ড গেমের আগে দেখছেন না যে একটা ওয়ার হয়েছিল, একটা বার্তা আসছিল অ্যাভেঞ্জারের মধ্যে, এরা হইতেছে ওই রকম। মিডিয়াগুলারে দেখবেন যে উল্টা করে ঝুলায় রাস্তার মধ্যে ইয়ে করে রাখবে। মিডিয়ার এমন অবস্থা হয়েছে, দালালি করতে চারটে মুখের সালা তুলা ফেলাইছে, এখনো এদের শিক্ষা হয় না। 2 দিন আগেও কিন্তু এই মিডিয়াগুলো মাইর খাইলো, আমরা মিডিয়ার জন্য কথা বললাম, মিডিয়ার পক্ষে কথা বললাম। ভাই আমার ধরেন যে 2 দিনে 2 কেজি ওয়েট কমে গেছে, এই দিনে চিন্তা করে মানে রাতে ঘুম আসতেছে না যে কি হয়। আর এই জায়গায় মানুষজন সেলিব্রেশন করতেছে বিএনপি ক্ষমতায় আসছে এই জন্য। কেন গেছি ইমাজিন, আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে ওয়েল রেপুটেড পার্সনরা বিএনপি প্রমোট করতেছে। মানে একটা দেশের মধ্যে কত দেশের অবনতি হইলে মানুষজন এই ডিসিশন নিতে পারে? ভাই যোগ্য মানুষের, এনসিপিতে কি কম যোগ্য মানুষ আছিল? হাসনাত আব্দুল্লাহ, আচ্ছা এনসিপির বাইরের কথা বলি, তাসনিম যারা আছিল, এর যোগ্যতা একটু কম। তোরা কেন যায় শেষ পর্যন্ত ওই মানে এমন ডেসপারেট গালি দিতে চাইতেছি না, ওইসব চান্দাবাজ গুলারে কেন তোরা ভোট দিতে গেলি? জানি যে জাল ভোট হয়েছে। দেশব্যাপী জামাতের অবিশ্বাস্য বিজয় শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দর্শক, সর্বশেষ ফলাফল শুনলে আপনি অবাক হবেন, আপনি চমকে উঠবেন। আমরা যা বলি তা হয়, আমরা ঘাস খেয়ে রাজনীতি অ্যানালাইসিস করি না। দেখেন, মিলিয়ে নেন, পুরো জাতি দেখুক, পুরো বাংলাদেশকে বিশ্বকে জানিয়ে দিন ফলাফল। হ্যাঁ, গভীর রাতে ক্লিয়ার হয়ে যাবেন। জামাত ইসলামী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের সরকার গঠন করতে যাচ্ছে ইনশাআল্লাহ। দর্শক, ফলাফলে আপডেট নিয়ে হাজির হয়েছি। ফলাফল দেখে বিএনপি মাথা খারাপ। বিএনপি এখন 50 থেকে 100 উঠতে পারে কিনা এটা সন্দেহ। ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছিল যে 50 থেকে 80, নাসিরুদ্দিন পাটোয়ারির কথাই সত্য হবে, এবং নাসিরুদ্দিন পাটোয়ারির কথা কিন্তু আমরা সমর্থন করেছিলাম। এখন দেখেন, মির্জা আব্বাসের নিজ এলাকায় মির্জা আব্বাস কলেজের নাম মির্জা আব্বাস, ওই কলেজে নাসিরুদ্দিন পাটোয়ারির কাছে হেরে গিয়েছেন মির্জা আব্বাস। সারা বাংলাদেশের ফলাফল আসছে, আমরা অবাক হচ্ছি। এই বিজয় আল্লাহ দান করছেন, শুরু হয়ে গেছে। হ্যাঁ, অতি উৎসাহী হবেন না।
আল্লাহর নির্দেশিত পন্থায় রাসূলের সুন্নাত অনুযায়ী বিজয় উদযাপন করবেন। একদম চূড়ান্ত বিজয় হওয়ার আগ পর্যন্ত শেষ দেওয়া অবনত থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, রাত গভীর হলে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন, আজকে সাহরি খাবেন, কালকে রোজা রাখবেন। ইনশাআল্লাহ আমরাই আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয় দান করছেন এবং আল্লাহ এই বিজয়কে টেকসই করবেন। বারবার আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে বিজয় দান করবে। শুরু হয়ে গেছে, চিন্তা ভাবনার কোনো কারণ নাই। ফলাফল দেখেন, প্রত্যেকটা ফলাফল দেখবেন, শুনবেন। আমার কাছ থেকে ফলাফল জানতে অনেকে অধীর আগ্রহে বসে আছেন, আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি। হাসনাত আব্দুল্লাহ জিতে গিয়েছেন এটা নিশ্চিত, অনেক জায়গায় অধিকাংশ জায়গায় জিতে গেছেন এটাও নিশ্চিত। তারপরও সবার আগে ফলাফল জাতি হাতে পেয়েছে সিলেট 1 আসনের। সাধারণত সিলেট 1-এ যারা জিতে তারা সরকার গঠন করে, সেখানে এটা যে হতে হবে সেটা জরুরি, এরকম হয়ে আসছে। সিলেট 1 আসনে ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্র নং 190, সেখানে ধানের শীষ ভোট পেয়েছে 46টা, দাঁড়িপাল্লা পেয়েছে 103টা, হাত পাকা 4টা, কাস্তে 3টা, গণভোট হ্যাঁ 31টা, না 21টা। তাহলে আপনি চিন্তা করেন, দাঁড়িপাল্লা 103, ধানের শীষ 46, মানে সারা বাংলাদেশে যে ফলাফল এখন পর্যন্ত দ্বিগুণ ব্যবধানে জামাত ইসলাম এগিয়ে আছে আলহামদুলিল্লাহ। সাভার ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয়, সেখানে এনসিপি পেয়েছে 226, বিএনপি 139। ঢাকা 14 আসনের মীর কাসিম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসিম, আরমান, ব্রিস্ট আরমান নামে পরিচিত। মোহাম্মদাবাদ ফাজিল মাদ্রাসা মহিলা কেন্দ্র 2, ফুটবল 80, ধানের শীষ 383, দাঁড়িপাল্লা 643, ডাবল ব্যবধানে জামাতে এগিয়ে যাচ্ছে, দ্বিগুণ ব্যবধানে। কক্সবাজার 3, দাঁড়িপাল্লা 1 আসনে পশ্চিম দিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাঁড়িপাল্লা 615, ধানের শীষ 390। যতগুলো শুনছেন দ্বিগুণ ব্যবধানে জামাত এগিয়ে আসছে, এগুলো শুনে আর আলহামদুলিল্লাহ বলতে থাকেন, আল্লাহ এটাকে আরো বাড়িয়ে দিবে, বরকত দিবে, রহমত ঠেলে দিবে। রংপুর 3-এর একটা ফলাফল, দাঁড়িপাল্লা 136, ধানের শীষ 43, ডাবল, দ্বিগুণ, আস্তে আস্তে এটা বাড়তে থাকবে, 3 গুণ। বগুড়া 7, মাজিরা ক্যান্টনমেন্ট, ধানের শীষ 59, দাঁড়িপাল্লা 165। এটা নাকি জিয়াউর রহমানের বগুড়া, খালেদা জিয়া, তারেক জিয়ার বগুড়া, দেখছেন? অবিশ্বাস্যভাবে বাংলাদেশ জামাতে ইসলামী এক অভূতপূর্ব মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ জামাত ইসলামীকে এতটা ভালোবাসে, এতটা পছন্দ করে এবং এতটা চায়, এটার প্রমাণ এখন রেজাল্টের উপর প্রভাব পড়তেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন কেন্দ্র থেকে রেজাল্ট প্রকাশ করা হচ্ছে। এই জায়গাতে জামাত ইসলামী কিভাবে বিপুল সংখ্যক ভাবে তারা বুট পেয়ে এগিয়ে যাচ্ছে। যদিও আপনারা দেখাচ্ছেন শাপলাকলি মার্কা নিয়ে আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের আসন যেটা ঢাকা 8-এ, সেটা এই যে মির্জা আব্বাসের মহিলা কলেজ যেটাতে ছিল, যেখানে চুরিচামারির সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সে ক্রস করেছে, ওইখানেও কিন্তু মির্জা আব্বাস জিততে পারে নাই। সে পেয়েছে 516 বুট আর নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই পেয়েছে 523 বুট। সুতরাং বুঝতেই পারছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বাংলাদেশের জামাত ইসলামের যত প্রার্থী আছে, যত জায়গায় চুরিচামারি হয়েছে, যত কিছু করতেছে, কোনো জায়গায় বিএনপি ভালো করতে পারতেছে না। বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে এই চান্দাবাজ সোয়াবিন বিএনপিকে। এই সোয়াবিন বিএনপি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তোবা কয়েকটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করতে পারছে, যেমন সিলেটের কিছু জায়গায় ফোকাস করতে পারছে, চট্টগ্রামের কিছু জায়গায় ফোকাস করতে পারছে। কারণ ওই জায়গাগুলোতে, যেই জায়গাগুলোতে মাজার কেন্দ্রিক ব্যবস্থা গড়ে উঠছে, যে জায়গাগুলোতে আমরা ওই যে সুন্নি নামক সিন্নিদেরকে যেখানে আমরা দেখতে পাই, ওই জায়গাগুলোতে মানুষের মনে একটা ভীতি সঞ্চার করেছে যে মাজার ভেঙে ফেলবে, এই ভেঙে ফেলবে, সেই ভেঙে ফেলবে। আমাকে যখন কেউ ব্যক্তিগতভাবে প্রশ্ন করতো যে জামাতে ইসলাম যদি সরকার গঠন করে তাহলে মাজার ভেঙে ফেলবে কিনা, আমি তখন তাকে উত্তর দিতাম এভাবে যে একজন হিন্দু যদি তার ধর্মকে পালন করতে পারে, একজন হিন্দু যদি তার পূজা পার্বণ যা কিছু আছে সময় মতো সবকিছু করতে পারে, তাহলে আপনি একজন সুন্নি নামে সিন্নি কুর যারা আছো, তারাও তোমাদের এই যে মাজারকে নিয়ে তোমরা যা মন চায় তা করতে পারবা, এটা কোনো সমস্যা নাই। জামাত ইসলাম ওই জায়গায় হাত দিবে না, কারণ এটা নিয়ে প্রপাগান্ডা চড়ানোর কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা ওই যে সিলেট এবং চট্টগ্রাম এই দুইটা জায়গায় যেটা ফোকাস করা হচ্ছে, এই দুইটা জায়গা ছাড়া বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক আসন, একদম বিপুল সংখ্যক বুট পেয়ে জামাত ইসলাম এবং 11 দলীয় জোট বিপুল সংখ্যক ভাবে তারা জয়লাভ করতেছে। হাসনাত আব্দুল্লাহ ভাইকে ওয়েলকাম, ইতিমধ্যেই আমির হামজাকে ওয়েলকাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইকে ওয়েলকাম জানাচ্ছি, কারণ ইতিমধ্যেই তাদের যে জয়ের সুবাতাস বইতে শুরু করেছে, তারা অবশ্যই ইনশাআল্লাহ, হাসনাত আব্দুল্লাহ ভাই তো জিতেই গিয়েছেন, 116টা কেন্দ্রের মধ্যে তিনি 116টাতেই তিনি পাশ করে ফেলছেন, তাহলে আরো যেগুলো আছে সব ওকে। তো এইরকম ভাবে জামাত ইসলাম অবিশ্বাস্যভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে যাচ্ছে ইনশাআল্লাহ বিজনিল্লাহ। প্রিয় দর্শক, জামাত ইসলাম সরকার গঠন করতেছে, আপনারা নিশ্চিত থাকুন। প্রিয় দর্শক, আপনারা যারা বাসায় আছেন, আপনাদেরকে অনুরোধ করবো যে আল্লাহর কাছে আপনারা বিনীতভাবে দোয়া করুন যে আল্লাহ যেন আমাদেরকে আর কোনোদিন কোনোভাবেই জালেমের মুখোমুখি না করেন, জালেমের শাসন যেন আমাদেরকে চাপিয়ে না দেন। একটা আজাদির যে বাংলাদেশ হতে চলেছে সেটা আমরা পাবো ইনশাআল্লাহ। তবে একটা কাজ এখনো বাকি, সেটা হচ্ছে কেন্দ্র পাহারা দিতে হবে আমাদেরকে। যতক্ষণ পর্যন্ত আমরা কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে না আসবে, ততক্ষণ আমরা কেন্দ্র ত্যাগ করবো না। কারণ এখানে একটা গুজব ছড়াইতে পারে, অমুক পাশ করছে, তমুক পাশ করছে, ওইখানে জালবুট দিতে পারে, নানাবিধ কাজ করতে পারে। সুতরাং এগুলাকে আমরা পাশ কাটিয়ে আমরা সঠিক রেজাল্টটা যখন জানতে পারবো, তখন খুব ভালোভাবে কিন্তু আমরা এইটা উদযাপন করব, কিংবা আমরা ওই জায়গায় আমরা সরে যাব। এর আগে যেন আমরা না সরি, কারণ আমাদেরকে হায়নার দল এখন পর্যন্ত আষ্টে পিষ্টে রেখেছে। তারা যখন বয়কট হয়েছে জনগণের কাছ থেকে, জনগণ যখন তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তখন তাদের মাথা মুতা সব বিগড়ে গিয়ে এখন তারা পাগলা হায়নার মতন কিন্তু চতুর্দিকে ওই যে জলাতঙ্ক চড়াবার জন্য হাঁটবে। এখন আপনাকে আমাকে সবাইকে সাবধান হতে হবে।
এবং আমাদেরকে এই পরিপূর্ণ রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা কেন্দ্রে আপনাকে আমাকে অবস্থান করতে হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে বলবো আপনারা বিচলিত হবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন এবং চোখ কান খোলা রাখবেন এবং গুজব থেকে বেঁচে থাকবেন। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, বিএনপি কিন্তু সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে, তারা ফল এত সহজে মানবে না। সুতরাং তারা যে কোনো হাউকাউ করলে প্রশাসন এটা দেখবে, আর আমরাও মাঠে থাকবো, তাদেরকে আমরাও দেখে নিব, মোকাবেলা করব। কারণ এই বাংলাদেশে আর কোনোদিন এই ভারতের 5টা জালেমের দল যদি আবার এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার মতো হতে চায়, হওয়ার জন্য চেষ্টা করে, তাহলে আমরা ইনশাআল্লাহ এগুলাকে রুখে দিব এবং নতুন বাংলাদেশের জন্য, এই নতুন আজাদির জন্য আমরা আমাদের জীবনও যদি দিতে হয় এগুলো আমরা উৎসর্গ করবো ইনশাআল্লাহ। কারণ এই বাংলাদেশটা আপনার আমাদের অনাগত সন্তানদের জন্য আমরা এক নিরাপদ আবাস ভূমি রেখে যাবো ইনশাআল্লাহ। এই জায়গায় কোনো চাটুকার, কোনো ধরনের ম্যানিপুলেট করা, কোনো ধরনের ঋণ খেলাপি বাটপারদেরকে আমরা স্থায়ী দেব না, স্থায়ী দিতে পারি না। এজন্য আমাদেরকে এখন পর্যন্ত আমাদের কাজ শেষ হয় নাই প্রিয় দর্শক। তাই এখন আমরা যার যে জায়গায় আছে যতটুকু পারি, আমরা যেভাবে পারি সেভাবে আমরা সাহায্য সহযোগিতা করব এবং আমাদের ভাইদেরকে আমরা কেন্দ্র পাহারা দেবার জন্য উদ্বুদ্ধ করব, চেষ্টা করব এবং আমরা নিজেরা উপস্থিত থাকবো যতক্ষণ না সঠিক রেজাল্টটা বের হয় এবং সেটা প্রিজাইডিং অফিসার কর্তৃক ওই জায়গার যিনি দায়িত্বরত থাকবেন তাদের মাধ্যমে যখন ফর্ম 16 যতক্ষণ পর্যন্ত সাইন করা না হবে ততক্ষণ যেন আমরা কেন্দ্র ত্যাগ না করি। সুতরাং তার ব্যতিরেকে যদি কোনো কার্য করা হয়, কেউ যদি কিছু করতে আসে, কেউ যদি আমাদেরকে ভয় দেখাইতে আসে, আমরা সেগুলো প্রতিহত করব, প্রতিরোধ